যে সমস্ত পণ্ডিত ব্যক্তি বলেন যে কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে উঠে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, আজ ভিডিও তাদের জন্য। কারণ আমাদের মতো মানুষের কপালে এত অন্ধকার, না তো নাম করার অধিকার আছে, না নাম শোনার অধিকার আছে, না তো নাম প্রচারের অধিকার আছে। আপনারা জানেন সাম্প্রতিক উত্তরপ্রদেশের যে ঘটনাটি ঘটেছে, লজ্জাজনক একটা ঘটনা, যা বর্তমান সভ্য সমাজে হওয়া মানে সাধারণ মানুষকে আমরা যা বলতে পারি যে এটা বর্বরতা ছাড়া আর কিছুই না। জাতির নামে বর্বরতা। কারণ কি? কথাবাচক তিনি যাদব, তাকে তার জন্য কি করা হয়েছে? তার শিখা ছেদন করা হয়েছে, তাকে মস্তক মুন্ডন করানো হয়েছে, এমনকি প্রস্রাব করে তার গায়ে ঢেলে দেওয়া হয়েছে। কারণ প্রস্রাব করার পরে, সেই প্রস্রাব ছেটানোর পরে সে পবিত্র হয়েছে, না হলে সে অপবিত্র ছিল। ভাবতে পারছেন কি লজ্জাজনক, নক্করজনক একটা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে? এর কারণ কি? এই যাদব তিনি তো কৃষ্ণের বংশধর, যদুরা তো যাদব থেকেই তো যদু। তাহলে এই যে যদুরা বা যাদবরা, তারা কেন ভগবানের নাম গুণগান করতে পারবে না তিনি যদি কৃষ্ণের বংশধর হয়ে থাকেন? আজকের আমাদের সমাজে যে সমস্ত, আমি বিশেষ করে বাংলার কীর্তনিয়াদের কথা বলবো, যারা জাতিতে ব্রাহ্মণ নয় বা যারা নির্গুণ ব্রাহ্মণ, তারা বাংলাতে যে কীর্তন করছেন তাদের অনেক ভালো সৌভাগ্য যে বাংলাতে এই জাতিভেদ প্রথা আমরা সম্পূর্ণ না হলেও কিছুটা উৎখাত করতে পেরেছি। আর যে কারণে তারা এই সাহস দেখাতে পারে না বাংলার কীর্তনিয়াদের কিংবা ভগবত পাঠকদের উপর। এর কারণ কি? এর কারণ হলো ভারতীয় সংবিধান। আর বাংলার মানুষ ভারতীয় সংবিধান মেনে চলেন, ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে থাকেন। সেই কারণে বাংলায় বসে যদি কোনো অন্যায় অত্যাচার করতে হয় তাহলে কিন্তু একবার হলেও ভাবতে হয়। সেই সব কীর্তনিয়ারা, সেই সব ভাগবত পাঠকরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের নামে নিন্দা করেছেন, যে দীনকৃষ্ণ ঠাকুর জাতিভেদ প্রথাকে উস্কে দিতে চাইছেন, উস্কানিমূলক কথা বলছেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, আমি তাদের বলছি আপনারা কোথায় গেলেন? এখনো পর্যন্ত কেন লাইভ দিয়ে বলতে পারলেন না যে ঘটনাটি উত্তরপ্রদেশে ঘটেছে সেটি লজ্জাজনক, ঘৃণ্য, আমরা এর প্রতিবাদ করছি? আপনাদের সাহস নেই কেন বলুন তো? আপনারা ব্রাহ্মণ্য ধর্মের দালাল, ব্রাহ্মণ্য ধর্মের হয়ে আপনারা দালালি করছেন, যে কারণে আপনাদের মধ্যে এই প্রতিবাদ করার ক্ষমতা বা মানসিকতা জন্মায়নি। আর দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য তুলে ধরে সাধারণ মানুষের কাছে জাতিভেদ প্রথাকে সমূলে উৎখাত করে দিতে চাইছেন সমাজ থেকে, আপনারা তার হয়ে প্রতিবাদ করছেন। আপনারা বলছেন যে এখন আর জাতিভেদ প্রথা নেই। জাতিভেদ প্রথা যদি না থাকবে তাহলে উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটবে কেন? আর এই জাতিভেদ প্রথাগুলো আপনারা কোথায় পাবেন? আপনি মনু সংহিতা পড়ুন পেয়ে যাবেন, আপনি শ্রীমদ্ ভগবত গীতা পড়ুন পেয়ে যাবেন, আপনি বেদ পড়ুন পেয়ে যাবেন। তাহলে শাস্ত্র গ্রন্থে যেভাবে জাতিভেদ প্রথাকে প্রকট করানো হয়েছে, সেই জাতিভেদ প্রথাকে টিকিয়ে রাখার জন্য আজকের কিন্তু বাংলার বাইরে তারা লড়াই চালিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমরা ব্রাহ্মণ, আমরাই শ্রেষ্ঠ, আমাদের কথা শুনে চলতে হবে। না না বন্ধু, ভুল হচ্ছে। একটা কথা আছে, বাংলা আজ যেটা ভাবে কাল গোটা ভারত সেটা ভাবে। সুতরাং বাংলা থেকে আমরা যখন প্রতিবাদ করার চেষ্টা করছি, পরশু কিন্তু সারা ভারত এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করবে। তাই বলবো, যে সমস্ত কীর্তন গায়ক কিংবা ভাগবত পাঠক দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধিতা করছেন, আপনারা এই ভিডিও কিংবা এই যে নিউজ আপনারা নিউজ চ্যানেলে দেখেছেন সাম্প্রতিক উত্তরপ্রদেশে ঘটে গিয়েছে, তার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু জাতিভেদ প্রথাকে তুলে দিতে চেয়েছিলেন, আর তার জন্য তার উপর অনেক অত্যাচার, অনেক আঘাত এসেছে, তিনি কিন্তু তা সহ্য করেছেন।
গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন 2 পুরুষ 2 নারী, এর বাইরে আর কিছু না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর কোনো প্রয়োজন নেই। আর শাস্ত্র যদি আপনারা পড়েন সেখানে দেখতে পাবেন যাদেরকে আমরা ব্রাহ্মণ বলছি এদেরকে বলা হচ্ছে নির্গুণ ব্রাহ্মণ। বর্তমানে ব্রাহ্মণ নেই, আছে দ্বিজ, আছে পুরোহিত। তাহলে সমাজে ভেদাভেদ কারা সৃষ্টি করছে? যে সমস্ত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের নামে অপপ্রচার করছেন, দীনকৃষ্ণ ঠাকুর ভুল তথ্য দিচ্ছেন, আজকের সেই ভিডিও কি প্রমাণ করে? দীনকৃষ্ণ ঠাকুর সঠিক তথ্য দিচ্ছেন। আর দীনকৃষ্ণ ঠাকুর সঠিক তথ্য দিচ্ছেন বলে যে সমস্ত মানুষ এই জাতিভেদ প্রথাকে এখনো টিকিয়ে রাখতে চাইছে, সাধারণ গরিব মানুষকে তার পায়ের নিচে দাবিয়ে রাখতে চাইছে, তাকে শোষণ করতে চাইছে, তারাই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদ করছে যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে গেলে আমরা কীর্তন করতে যাব না। কেন আসবেন না? আপনার কাছে তথ্য নেই, আপনি গ্রন্থ পড়েন না, আপনি জীবনে কখনো ভারতীয় সংবিধান পড়েননি। ভারতীয় সংবিধানে একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যা কিনা বলা হয় যে অস্পৃশ্যতার বিলোপ করা হলো। এটা খুব ভয়ঙ্কর একটা শব্দ, এই অস্পৃশ্যতা বিলোপ, যার কারণ আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু সাম্যের গান গেয়েছিলেন। তিনি এটুকুই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের সমাজে জাতিভেদ প্রথা একটা অভিশাপ। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন এই বিষয়ের উপর। শুধু তাই নয়, সকালবেলায় রাস্তা বেরোনোর অধিকার নেই। দুপুরবেলায় যখন নিজের ছায়াটা নিজের শরীরের উপরে পড়বে তখন আপনি রাস্তায় বেরোতে পারবেন, তার আগে রাস্তায় বেরোতে পারবেন। আপনার শরীরের ছায়াকে অমঙ্গল মানা হয়েছে, অমঙ্গল। আপনার শরীরের ছায়া যদি রাস্তায় পড়ে, উচ্চ বর্ণের মানুষ তারা ভাবে যে রাস্তাটা অপবিত্র হয়ে গেল, ওই রাস্তাটায় আমরা আর চলতে পারবো না। এমন দুর্ভাগ্যের সময় যখন আমাদের ভারতবর্ষে চলছিল, শুধু তাই নয়, তখন টিউবওয়েল ছিল না, ছিল পুকুরের জল, নদীর জল, কুয়ার জল। যে পুকুরে ব্রাহ্মণেরা জল খায় সেই পুকুরের জল আপনি খেতে পারবেন না। সে পুকুরে কুকুরে জল খাচ্ছে, অসুবিধে নেই, কিন্তু আপনি যদি জল খান অসুবিধে আছে। যে কুয়াতে ব্রাহ্মণেরা জল খায় সে কুয়ার জল আপনি খেতে পারবেন না, কারণ আপনি নিজ জাত। তাই পা থেকে মাথা পর্যন্ত আপনার দোষই দোষ। আপনার ঘরের মেয়েরা বুকের কাপড় তারা ঢাকতে পারত না, বুকের কাপড় ঢাকা দিতে গেলে, লজ্জা চাপা দিতে গেলে তাদেরকে স্তন কর দেওয়া লাগতো, তারা কোমরের নিচের থেকে কাপড় পেঁচিয়ে রাখত। আর আমাদের সমাজের মানুষ যারা, কোমরে একটা ঝাঁটা, গলায় একটা ভাঁড় বেঁধে রাখা লাগতো। আপনি থুতু রাস্তায় ফেলতে পারবেন না, ওই ভাঁড়ে থুতু ফেলা লাগবে। আর কোমরের ঝাঁটাটা আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তায় যদি কোনো উচ্চবর্ণের মানুষ এসে পড়ে, সে যত দূর যাবে আপনাকে আপনার পায়ের ধুলোটা ঝাঁট দিয়ে দিয়ে যেতে হবে। দূরে যদি মন্দির থাকে, মন্দিরের কাছে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে আপনি তাকাতে পারবেন না, কারণ আপনি যদি মন্দিরের চূড়ার দিকে তাকান মন্দির অপবিত্র হয়ে যাবে। ঠিক এই রকম সময়ে এসে দাঁড়ালেন আমাদের দুর্ভাগ্যের আকাশে দুটো চাঁদ, একটা হলো নিতাই চাঁদ আর একটা হলো গৌর চাঁদ। নিতাই বলে উঠলে, কে বলেছে আমরা নাম করতে পারবো না? আমরা নাম করব। গৌরচাঁদ বললে, ভগবান কারোর একার নয়, ঈশ্বর কারোর একার নয়, ঈশ্বর কারোর জায়গির না, কারোর সম্পদ না। ঈশ্বর শাশ্বত, তার নাম সবাই করতে পারে। বহু আন্দোলন হলো,
বহু রোধ প্রতিরোধ আসলো, বহু বাধা আসলো, এমনকি নিতাইকে রাস্তায় ধরে মারধরও পর্যন্ত কথা হলো। জগাই মাধাই কলসি দিয়ে, মদের কলসি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, তবুও এরা নাম আন্দোলন চালিয়ে গেল। বাধা আসবে, বিপত্তি আসবে, কত রকম ঝঞ্ঝা আসবে, তবুও যদি তুমি এগিয়ে যেতে পারো তাহলে একদিন তোমার সংগ্রাম জয় লাভ করবে। যেদিন গৌর হরির বাধা ছিল, নিত্যানন্দের বাধা ছিল, কিন্তু তারা পিছিয়ে ছিল না, এগিয়ে ছিল। তারা বাড়িতে বসে না, তারা এক রাজ্য থেকে আর এক রাজ্যে, এক দেশ থেকে আর এক দেশ, সমগ্র ভারতবর্ষ তারা হরিনাম বিল্লি করেছে, হরিনামের মাধ্যমে জাগরণ করেছে, সাধারণ সমাজের মানুষকে এক করেছে। আর তারা দিয়ে গেছে আমাদের কাছে একটা সমাজ যেখানে চার বর্ণ, শাস্ত্রের প্রথা অনুসারে, শাস্ত্রের বিধান অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু গৌরহরি বলে উঠলেন জাতপাত বলে কিচ্ছু নেই, পৃথিবীতে একটাই জাত, আর তার দুটো প্রকার, সেটা হচ্ছে মনুষ্য জাতি। আর এই মনুষ্য জাতির ভিতরে দুটো প্রকার, একটা পুরুষ আর একটা নারী। ধর্ম সবার, ধর্ম এক। তিনি যে সমাজ তৈরি করলেন সেই সমাজের নাম কি? সেই সমাজের নাম বৈষ্ণব সমাজ।